হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। কোথায় যাচ্ছ বলে দাও। প্যাক করে যা লাগে তো যাচ্ছি আজকে। আজকে আমাদের সোনার 6 মাসের ভ্যাকসিন আছে, তাই আমরা এখন যাচ্ছি কানহাইপুরের ওমসাই ক্লিনিকে। 1.5 মাসের ভ্যাকসিন আর 2.5 মাসের ভ্যাকসিনের সময় আমি তো কামাহাটি ছিলাম, তখন গভর্নমেন্ট থেকে দিয়েছি। তারপর চলে এলাম এই জাজপুরে। সবার কাছ থেকে জানতে পারলাম তারা সবাই বেবির ভ্যাকসিন এই ওমসাই ক্লিনিকেই দেয়। এই ভ্যাকসিনের দিন আমার এত মায়া লাগে না যে বেচারাকে সাজুগুজু করিয়ে বাইরে নিয়ে গিয়ে এরকম ভাবে ছুঁচ ফুটিয়ে দেওয়া হয়। তুমি কোথায় যাচ্ছ? যখনই আমরা বাইরে বেরোই তখনই দেখি সোনার এই চারিপাশটা ভালো করে দেখতে ওর খুব ভালো লাগে। এখন যাচ্ছে তো বেশ আনন্দে, আর আমি তখন বসে বসে ভাবি যে আমার ছোট্ট সোনাটা এক্ষুনি কাদু কাদু করবে। সোনার মুখে ভাত হয়ে গেছে, কিন্তু যেহেতু এই 6 মাসের ভ্যাকসিনটা বাকি ছিল তাই এখনও সোনাকে সেরকমভাবে সলিড ফুড ইন্ট্রোডিউস করাইনি। এতদিন পর্যন্ত আমি যখন খেতে বসতাম তখন ওকে কোলে নিয়ে বসতাম আর আমার থেকে একটুখানি সোনাকে দিয়ে দিতাম। আজকের পর থেকে সোনাকে আস্তে আস্তে সলিডটা এবার শুরু করব। তবে আজকেই নয়, আজকে আর কালকে মিলে দুদিনই সোনা একটু ঘ্যান ঘ্যান করবে। ভ্যাকসিনের রেশটা একটু কমলেই শুরু করব। এখন বাড়ি এসে গেছি, বাড়িতে এসে সোনাকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে যেহেতু সকালে বেরোনো ছিল তাই সকালেই দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে ফেলেছি। সোনাকে ভ্যাকসিন দিয়ে এসে সুপ্রতিম যাবে খেয়ে দিয়ে দুপুরে অফিস, তাই এখন আর কোনো রান্না নেই, এখন শুধু সোনার সাথে সময় কাটানো। এখন মাথাটা ভীষণ ধরেছে, তাই বানিয়ে নিলাম আমাদের জন্য একটু চা। সকালে তাড়াহুড়ো করে রান্না করার জন্য চাটা খাওয়া হয়নি, হয়তো এই জন্যই এই অবস্থা। আজকাল দেখছি মাদের মতন আমারও একই অবস্থা, সকালে চাটা না খেলেই সারাদিন মনে হয় কিছু একটা মিসিং। এইদিকে চাটা হয়ে গেছে আর ওইদিকে সুপ্রতিম বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছে। সোনাকে যে সলিড ফুড ইন্ট্রোডিউস করব, তোমরা একটুখানি কমেন্ট করে জানিও তো যে কীরকমভাবে সলিড ফুডটা দেবো। অনেকগুলো ভিডিও ঘেটে দেখেছি, তাও মনের মধ্যে একটুখানি ভয় ভয় করছে। প্রথমবার সোনাকে সলিড দেব। আজকে আমার মনে হচ্ছে যদি বাড়িতে কেউ বড় কেউ থাকতেন তাহলে আজকে তারা আমাকে গাইড করতে পারতেন, কিন্তু বাড়ি যেতে তো এখনো অনেক দেরি, তাই ততদিন পর্যন্ত কি করা যাবে। তোমরা একটু কমেন্ট করো যে প্রথমে তোমাদের বেবিকে কি খাবার দিয়েছিলে আর সেটা কিরকম ভাবে দিয়েছিলে। সুপ্রতিম খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।